আমার বাকিটা আমি আজকে বিকাল বা সন্ধ্যায় আপনাকে দিয়ে দিচ্ছি। বাসা ভাড়া দিতে পারতেছি না, আজকে স্যারই হবে। নাট্যজগতে মুশফিক ফারহানের ঈদ ধামাকা শুরু হয়ে গেছে। মুক্তি পেয়েছে মুশফিক ফারহান অভিনীত নতুন দুটি নাটক, কিন্তু মুক্তির পর প্রত্যাশার চেয়ে হতাশ বেশি হয়েছে দর্শক। নাটকে নেই ভিউ, নেই তেমন কোনো মানসম্মত গল্প। নেটিজেনরা করছে সমালোচনা। প্রিয় দর্শক, ঈদের আগেই ফারহানের নতুন কোন দুটি নাটক মুক্তি পেল এবং কেন এই দুটি নাটক হতাশ করল দর্শকদের? কেন নাটকে ভিউ নেই, চলুন তা জেনে আসে। কি হয়েছে বল তোমাকে? একটা কাজ কতবার করা যায় রাহা? হাজার বার করলে হাজারবার শুভ তুমি। মধ্যবিত্তের সংসার। ইউটিউবে গত 2 দিন আগে মুক্তি পেয়েছিল মুশফিক ফারহান ও তানজিন তিশার নাটক মধ্যবিত্তের সংসার। নাটকটা নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও গল্পটা এভারেজ হওয়ার কারণে তা দর্শকদের রীতিমতো হতাশই করেছে। 50,000 টাকা স্যালারি পেয়েও সংসার চালাতে না পারা নাটক এখন সম্ভবত খুব বেশি মানুষ দেখবে না। যাই হোক, ফারহানের এই নাটকটা তেমন ভিউ বা আলোচনায় না থাকার কারণ কি হতে পারে, আপনি কি মনে করেন? নাম্বার 2, তোমারই মায়াই। এই নাটকটিতেও আহামরি তেমন গল্প পায়নি। ফারহান ও আয়েশা খানের সংসারে আয়েশা সব কিছু পরিপাটি হয়ে রাখতে চায়, কিন্তু ফারহান তার সব নিয়ম মেনে চলতে পারে না। এরপর শুরু হয় ঝামেলা। এমন ছোট্ট একটা গল্পের নাটক এখন দর্শক বেশি খাবে বলে আপনি মনে করেন? বর্তমানে স্টোরি লাইন যদি শক্ত না হয়, ফেস ভ্যালু দিয়ে শুধু আলোচনায় থাকা সম্ভব না। তবে নাটকটা মধ্যবিত্তের সংসার নাটকের চেয়েও গল্পের দিক দিয়ে একটু এগিয়ে। প্রিয় দর্শক, মুশফিক ফারহানের এই দুটো নাটক এমন ডাউন খাওয়ার কারণ কি? কমেন্ট করে জানাবেন।